পি মানে প্যারাগ্রাফ আকারে যদি থাকে তাহলে আমরা পি ব্যবহার করবো, পি ট্যাগ। এখন আসো এই সুপ কেন ব্যবহার করবো, সুপ ট্যাগটার কাজ কি? সুপ ট্যাগ হচ্ছে লেখাকে উপরে নেওয়ার জন্য আমরা সুপ ট্যাগ ব্যবহার করি, লেখাকে উপরে নেওয়ার জন্য আমরা সুপ ট্যাগ ব্যবহার করবো। এখন আসো সাব, এই সাব ট্যাগটা আমরা ব্যবহার করবো লেখাকে নিচে আনার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো। স্টাডি ট্র্যাক ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমরা এসএসসি আইসিটির চতুর্থ এইচটিএমএল নিয়ে আলোচনা করতেছি। তো আজকে হচ্ছে 7 নম্বর পর্ব। তো আজকে 7 নম্বর পর্বে আমরা আলোচনা করব, যদি টেবিল আকারে এইচটিএমএল সাজানো না থেকে যদি প্যারাগ্রাফ আকারে সাজানো থাকে এবং কোনো লেখা যদি উপরে থাকে বা কোনো লেখা যদি নিচে থাকে, সেই ট্যাগগুলো আমরা কিভাবে করব সেই বিষয় নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। পরে সামান্য কিছু পার্ট হতে পারে, যে পার্টের মাধ্যমে আমরা এইচটিএমএল এর পরিপূর্ণ অংশটা আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। প্রিয় বন্ধুরা, আমাদের বিগত যে পর্বগুলো ছিল এইচটিএমএল এর, সেই পর্বগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে তোমার কাছে বিশেষ অনুরোধ, তুমি আমাদের বিগত যতগুলো পর্ব ছিল সমস্ত পর্ব তুমি দেখে নেবে, তাহলে তোমার জন্য এখান থেকে বোঝা সহজ হয়ে যাবে। তো দেখো, আজকে আমরা যেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব সেই ট্যাগগুলো কি? আজকে যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করব তার ভিতরে সর্বপ্রথম ট্যাগ হচ্ছে ই ট্যাগ। কোনটা কখন কোন ক্ষেত্রে ব্যবহার হবে সেটা আমি বলে দেব। এরপরে হবে সুপ, এরপরে হবে সাব, সুপ সাব, ই ট্যাগ, সুপ, সাব। এই যে এখানে যে তিনটা ট্যাগ তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটা ট্যাগ নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা দেখো, আমি এখানে একটা ফর্মুলা সাজিয়ে রাখি। ফর্মুলাটা হচ্ছে এমন, যেটার এইচটিএমএল গুলো আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা সূত্র সাজিয়ে রেখেছি এবং একটা সংকেত সাজিয়ে রেখেছি। তো এখানে দেখো, সূত্রের ভিতরে এই যে লেখা উপরে আছে, অর্থাৎ স্কোয়ার আছে উপরে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, আবার এখানে দেখো আমাদের এখানে বেজ হিসাবে 2 আছে, আবার এখানে বেজ হিসাবে 4 আছে, অর্থাৎ একটাই লেখা আছে উপরে আর একটা লেখা আছে নিচে। তো কম্পিউটার এই লেখা উপরে নিচে কিভাবে নেয়, আমরা হচ্ছে আজকে এই যে তিনটা ট্যাগ, এই তিনটা ট্যাগের মাধ্যমে আমরা আজকে জিনিসটা শিখবো যে লেখা কিভাবে উপরে নিচে নিতে হয়। তো দেখো, যে তিনটা ট্যাগ আমি তোমাদের সামনে তুলে রেখেছি, এই তিনটা ট্যাগের ব্যবহার। পি মানে, যদি আমরা আগে শিখেছি এইচটিএমএল টেবিল আকারে থাকলে আমরা টেবিল বর্ডার নেই, কিন্তু যদি টেবিল আকারে না থাকে, যদি প্যারাগ্রাফ আকারে থাকে তাহলে কি নেব? প্যারাগ্রাফ আকারে থাকলে, অর্থাৎ যদি টেবিল আকারে না থাকে, এরকম সাজানো থাকে, তাহলে আমরা সেটাকে প্যারাগ্রাফ আকারে ধরে নিব। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা পি ব্যবহার করব। পি মানে প্যারাগ্রাফ আকারে যদি থাকে তাহলে আমরা পি ব্যবহার করব, পি ট্যাগ। এখন আসো, এই সুপ কেন ব্যবহার করব? সুপ ট্যাগটার কাজ কি? সুপ ট্যাগ হচ্ছে লেখাকে উপরে নেওয়ার জন্য আমরা সুপ ট্যাগ ব্যবহার করি, লেখাকে উপরে নেওয়ার জন্য আমরা সুপ ট্যাগ ব্যবহার করব। এখন আসো সাব, এই সাব ট্যাগটা আমরা ব্যবহার করব লেখাকে নিচে আনার জন্য। এখন এই ট্যাগগুলোর ব্যবহার আমরা কিভাবে করব সেটা এখন দেখো। আমি তোমাদের আগেও বলেছি, আমরা যখন এইচটিএমএল করব আমরা একদম বেসিক ট্যাগটা আমরা লিখে নেব, অর্থাৎ এইচটিএমএল থেকে বডি পর্যন্ত। তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, তোমার এতটুকু তোমার লিখতে হবে। ঠিক আছে, তো নাও আমরা বেসিক ট্যাগটা শুরু করি। এইচটিএমএল হেড, টাইটেল শুরু, টাইটেল শেষ। এই যে হেড শুরু করেছিলাম, হেড শেষ, হেড শেষ, বডি শুরু, হেড শেষ, বডি শুরু। এই হচ্ছে আমার বেসিক ট্যাগ। তুমি এতটুকু মুখস্থ করে রাখবে। যেই এইচটিএমএল করো না কেন, টেবিল করো, তালিকা করো, প্যারাগ্রাফ করো, যাই করো না কেন, তুমি এতটুকু লিখে নেবা, তারপরে শুরু করবে। এখন আসো আমরা এইচটিএমএল কোড লেখা শুরু করি। বন্ধুরা, তোমরা দেখো, যা আছে আমরা হুবহু তাই উঠাই যাব, শুধু যেখান থেকে আমাদের এইচটিএমএল কোডগুলো বসবে আমরা সেখানে আমরা ট্যাগগুলো ব্যবহার করব। তাহলে আসো, আমরা এখানে যা আছে দেখতে পাচ্ছি আমরা প্যারাগ্রাফ আকারে আছে। এখন প্যারাগ্রাফ আকারে যদি থাকে তাহলে আমাদের পি ট্যাগ আনতে হবে। আনি পি শুরু, পি এখান থেকে শুরু করলাম, আর একদম শেষে এসে পি শেষ করব। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা শুরু করি। এখানে আছে কি? এ প্লাস বি, এ প্লাস তো আছে, এ প্লাস এর পরে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার, 2 আছে উপরে। তাহলে 2 যদি উপরে থাকে তাহলে আমাদের উপরের ট্যাগ কি? সুপ। তাহলে আমরা সুপ ট্যাগ আনি। সুপ, সুপ কি আছে? 2। এই যে সুপ নিয়েছিলাম, এই যে সুপ শেষ।
প্রিয় বন্ধুরা, এই স্যুপ শেষ করার মাধ্যমেই আমাদের এই 2টা এর উপরে স্কোয়ার হিসেবে উপরে চলে যাবে। কম্পিউটার এইভাবেই নিয়ে থাকে, এই ট্যাগের ব্যবহারের মাধ্যমে নিয়ে থাকে, যেটা আমরা দেখতে পাই না। এখন আসো, এখানে সমান সমান আছে, আমরাও সমান সমান নিব। তারপরে এ স্কোয়ার, এ নিলাম। স্কোয়ারের জন্য তাহলে আবার কি নেব? আবার স্যুপ ট্যাগ নিব। স্যুপ কি আছে? 2। স্যুপ শেষ করব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি প্লাস 2ab প্লাস আছে, আবার বি পর্যন্ত এর উপরে কোনো কিছু উপরে নিচে নাই, তার মানে আমরা এই পর্যন্ত একবার উঠাই দিব। প্লাস 2ab প্লাস বি। এখন দেখো, এইখান থেকে আমাদের 2টা আবার উপরে আছে, তার মানে কি আমরা স্যুপটাকে আবার নেব। স্যুপ 2, স্যুপ শেষ। বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রথম লাইনটার কাজ শেষ। এখন দেখো দ্বিতীয় লাইন, এটার পরে হচ্ছে এই লাইনটা শুরু। তার মানে আমরা এখন লাইন ভাঙবো। লাইন ভাঙতে হলে আমাদের কোন ট্যাগ নিতে হবে? লাইন ভাঙতে হলে আমাদের বিআর ট্যাগ নিতে হবে। অর্থাৎ বিআরটা হচ্ছে এমটি ট্যাগ, যার শুরু আছে শেষ নেই। তাহলে এখানে একটা প্রশ্ন আমি তোমাদের বলে দিই, এমটি ট্যাগ কাকে বলে? যে ট্যাগের শুরু আছে শেষ নেই তাকে এমটি ট্যাগ বলে। যেরকম বিআর, এসআর, এইচআর, এগুলো হচ্ছে এমটি ট্যাগ, যার শুরু আছে কিন্তু শেষ নেই। তাহলে আমরা বিআর দিয়ে এখন লাইন ভাঙবো। এই যে নিলাম বিআর দিয়ে লাইন ভেঙেছি। এখন এখানে কি আছে? এইচ আছে, এইচ নিলাম। এখন প্রিয় বন্ধুরা দেখো, এই 2 এটা কি বেজ হিসেবে আছে না পাওয়ার হিসেবে আছে? অর্থাৎ নিচে আছে না উপরে আছে? নিচে আছে। এই নিচে থাকার জন্য আমরা স্যুপ ট্যাগ আনবো। আনো স্যুপ ট্যাগ, স্যুপ 2, স্যুপ শেষ। এখন আবার এসও আছে, এসও নাও। স্যুপ, আবার স্যুপ নেব। এবার নেব সাব। এবার সাব নাও। কেন? এই 4 নিচে আছে, এই কারণে সাব নিতে হবে। 4, সাব শেষ। বন্ধুরা, এর মাধ্যমে আমাদের এই ট্যাগগুলো বসানো শেষ, ট্যাগের কাজ শেষ। এখন আমরা এই যে পি শুরু করেছিলাম, এখানের জন্য আমরা এটার জন্য পি নিয়েছিলাম, এটা শেষ। এখন এই পি শেষ করে দেব। পি শেষ। বলতে পারো যে বিআর কেন শেষ করলাম? আমি শুরুতেই বলেছি বিআর হচ্ছে এমটি ট্যাগ, যার শুরু আছে শেষ নেই। কারণে আমরা বিআর নিয়েছিলাম লাইন ভাঙার জন্য, বাট বিআর আমরা শেষ করিনি। তো এখন পি শেষ করলাম। এর পরে আছে কি বডি শুরু করেছিলাম, শেষ করিনি, তাহলে বডি শেষ করবো। এখন বডি শেষ। এরপর দেখো টাইটেল শুরু, টাইটেল শেষ, হেড শেষ। এখন এই যে এইচটিএমএল শেষ। বডি শেষ হলেই আমাদের এইচটিএমএল শেষ হয়ে যায়। বডি শেষ মানে এইচটিএমএল শেষ। এইচটিএমএল শেষ। এর মাধ্যমে আমাদের এই যে ফরম্যাটের এইচটিএমএলটা এটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এখন দেখো, আমি যদি তোমাদের দেই, মনে করে এখানে আছে, এখানে আমি দিলাম রাকিব স্কয়ার প্লাস সাকিব, আমি বেস দিলাম 10। এটারে আমি যদি তোমাদের এইচটিএমএল করতে দিই, এবার বলো তোমরা কি পারবা না? অবশ্যই পারবা। পি শুরু করবা, রাকিব আনবা, স্যুপ 2, স্যুপ শেষ, প্লাস সাকিব, সাব শুরু 10, সাব শেষ। পি নিছিলাম, পি শেষ। একদম সহজ। কেন পারবা না বলো? তাহলে এইচটিএমএল তোমাদের হাতের মুঠোয় নেওয়ার জন্য আমার এই যে ভিডিওগুলা, এগুলোই যথেষ্ট। যে আমি তোমাদের একটা বাসার কাজ দিই, এটা আবার তোমরা করবে। দেখো, এখানে দায়ের পরে 10 আছে নিচে, ম্যানের পরে ইজ আছে উপরে, রং এর পরে বাট আছে উপরে, ম্যানের পরে 10 আছে উপরে, ইজ এর পরে গুড আছে আবার উপরে। যেখানে উপরে থাকবে সেখানে সুব ট্যাগ, যেখানে নিচে থাকবে সেখানে সাব ট্যাগ ব্যবহার করে এই এইচটিএমএলটা তোমরা করবে। তো প্রিয় বন্ধুরা, আজকের এইচটিএমএলটা এই পর্যন্ত।
তো আশা করি তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। আগামী পর্বে আমরা লিস্ট আইটেম নিয়ে আলোচনা করব। তো সেই পর্বটা দেখার বিশেষ অনুরোধ রেখে আজকের পর্বটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।